হ্যালো রক ইনভিটিবুল, কী অবস্থা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মজার রসায়নের পর্যায় সারণী নির্ণয় নিয়ে। তো সহজ নিয়মে হচ্ছে পর্যায় সারণী কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা আজকে দেখবো। তো চলুন হচ্ছে শুরু করি। এখানে হচ্ছে আমরা হচ্ছে 1s 2s 2p 3s 3p 3 হচ্ছে 4s 4g 4p 6s, তারপর 4g 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। আমরা এইগুলো হচ্ছে জানি, কিন্তু হচ্ছে এইগুলো আমরা অনেকে হচ্ছে বাইর করতে পারি না। তো ছোট্ট একটা ট্রিক্স যদি আমরা হচ্ছে মনে রাখি, তাহলে হয়তো আমরা এটা সহজে হচ্ছে মনে রাখতে পারবো এবং এগুলো হচ্ছে সহজে করতে পারবো। তো চলুন আমরা বিষয়গুলো একটু জেনে নিই। শোনো 1s, শোনো 2s, প্রিয়া শোনো 2p 3s, প্রিয়া শোনো 3p 4s, ডিপিএস করো তাহলে 4d 4p 6s, ডিপিএস করো 4d 5p 6s, এফ ডিপিএস করো 4f 5d 6p 7s, এফ ডিপিএস করো 5f 6d 7p 8s। এখন এই ছন্দ পড়ে হচ্ছে মৌলের যোজনীয় অবস্থান বের করা সম্ভব। এখানে হচ্ছে এ সমান 2, পি সমান 6, ডি সমান 10 আর হচ্ছে এফ সমান 14। এক্সাম্পল নাম্বার হচ্ছে সোডিয়াম 11 নম্বর মৌল। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা কীভাবে জানবো? 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার। 3s স্কোয়ার হবে না, কারণ হচ্ছে এখানে 2 4 10 11 নম্বর হচ্ছে ওইটা হচ্ছে 12 হয়ে যায়। এখানে 3s 1। সো আমরা এইভাবে হচ্ছে যোজনীয় অবস্থান হচ্ছে বের করতে পারবো। তো গাইস, এই ছন্দ যদি আপনি মনে রাখতে পারেন, একটু হয়তো আপনার কাছে প্রথম কঠিন লাগবে, কিন্তু যদি একটু হচ্ছে করেন, প্র্যাকটিস করেন, তো হয়তো হচ্ছে আপনার মনে থাকবে। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমাদের হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।